মনিরুল ইসলাম মনির স্যারকে নাটোর থেকে। ওয়েলকাম স্যার। অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা নতুন একটি আরো পালক দেখতে পাচ্ছি ওয়েবিনার জগতে, জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতা নামে, যা এস.কে মন্নাপ আলী স্যারের হাত ধরে শুরু হলো এবং সাথে অনেকেই সহযোগিতা করছেন। সেই সাথে এখানে অনেকেই উপস্থিত আছেন, সবই চেনা মুখ, এবং বাংলাদেশ থেকে আব্দুস সোবহান, ইন্ডিয়া থেকে ডক্টর অনুপ চক্রবর্তী সহ অনেকেই গুরুত্বপূর্ণ, মানে আমাদের সবই ভ্যালুয়েবল ফাউন্ডার। তো আমি মনে করি যারা সুপার পজিটিভ তারাই এখানে উপস্থিত আছেন। আমি আমার পক্ষ থেকে এবং জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতার এই প্রোগ্রামের পক্ষ থেকে সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে চমৎকার একটি বিষয়, জীবনের প্রয়োজনে প্রযুক্তির সাথে, সত্যিই খুব ভালো লাগার মতো একটি বিষয়। এখানে কিন্তু বলা হয়নি যে অনপ্যাসিভের প্রয়োজনে, এখানে বলা হয়েছে জীবনের প্রয়োজনে প্রযুক্তির সাথে, অর্থাৎ প্রযুক্তির যে দরকার আছে এবং সেটা অনপ্যাসিভে আসার কারণেই শুধু নয়, এইটা আমাদের জীবনের প্রয়োজনেই কিন্তু প্রযুক্তির প্রয়োজন। এই বিষয়টা চমৎকারভাবে এখানে নিয়ে আসা হয়েছে এবং সকলেই খুবই চমৎকারভাবে আলোচনা করছিলেন, খুব ভালো লাগছে। তো আমাদের জীবনে অবশ্যই প্রযুক্তির প্রয়োজন আছে এবং সেটা আমরা প্রযুক্তির যে বিকাশ সেটা কত দ্রুত ঘটে বা ঘটছে, এটা আমরা কিন্তু এখন যারা একটু প্রযুক্তি সম্পর্কে চর্চা করি তারা কিন্তু বুঝতে পারছি। এবং আমরা ইদানিং খুব বেশি শুনছি কিন্তু যে কথাগুলো, যেমন ঘরে বসে ইনকাম, ক্যাশলেস সোসাইটি, অনপ্যাসিভ আমাদের শেখালো প্যাসিভ ইনকাম, ডিজিটাল কারেন্সি, ই লার্নিং, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই বিষয়গুলো, ডিজিটাল ওয়ালেট, ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার, বি2বি, পি2পি, মানে আমরা এই ওয়ার্ডগুলো কিন্তু ইদানিং খুব বেশি শুনছি। তো এইগুলো শোনার কারণটা কি? এইগুলো আসলে সামনের দিনগুলোতে এই বিষয়গুলোর সাথে প্রত্যেকেই আমরা না চাইলেও জড়িয়ে যাচ্ছি বা যাব। এবং সামনে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন, চতুর্থ শিল্প বিপ্লব হতে যাচ্ছে, সেটার কিন্তু এগুলো সূচনা। এবং ফাইনালি এখানে যে প্রযুক্তিগুলো নিয়ে এই বিপ্লবটা হবে, সেই প্রযুক্তিগুলো যেমন এআই, এমএল, আইওটি, এই বিষয়গুলো কিন্তু এর সাথে কিন্তু খুবই ওতপ্রোতভাবে জড়িত। এবং এই বিষয়গুলো যে সামনের দিনগুলোতে আসবে, এইটা খুব ভালোভাবেই আমাদের সিও মহোদয় অ্যাশমোফারে স্যার অনেক আগেই এটা উপলব্ধি করতে পেরেছিলেন। বিধায়ী কিন্তু তিনি প্রথমত এই প্রযুক্তির জগতে সামনে যে প্রযুক্তি, ফিউচার টেকনোলজিগুলো কি হতে পারে সেইগুলো আইডেন্টিফাই করে এখানে কোন জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে, অর্থাৎ কোন জায়গাগুলোতে আমরা এখনো পরিপূর্ণরূপে পাইনি। যেমন আমাদের ওয়েবিনার প্ল্যাটফর্মগুলোতে আমাদের 20,000-এর ওপরে লোক একসাথে মিটিং করা যায় না, এইটা একটা জায়গা তিনি আইডেন্টিফাই করেছেন। আমরা স্মুথলি এক দেশ থেকে কারেন্সি ট্রান্সফার করতে পারি না, এই জায়গাটা তিনি আইডেন্টিফাই করেছেন। এবং এই যে ও ওয়ালেট প্রোডাক্টটা আমরা জানি যে ও ট্র্যাকারের মাধ্যমে অটো কনভার্সন থাকবে, আমরা যে কোনো জায়গা থেকেই ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করতে পারবো। তো এই বিষয়গুলো প্রথমে যে জায়গাগুলোতে এখনো গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপগুলো পূরণ করার জন্য যে ধরনের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনস দরকার, সেই জায়গাগুলো পূরণ করার জন্যই কিন্তু এস স্যার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তো এই আপ্রাণ চেষ্টা করতে গিয়ে তাকে বিভিন্ন সমস্যায় ফেস করতে হচ্ছে, কারণ তিনি 14 লক্ষ মানুষের দায়িত্ব নিয়ে ফেলেছেন, তিনি পুরো বিশ্বব্যাপী কাজ করতে যাচ্ছেন এবং এক ছাতার নিচে যত ধরনের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন হতে পারে সকল কিছুকে এক জায়গায় করে খুব সহজে, খুব কম দামে মানুষ ব্যবহার করতে পারেন, এইরকম একটা উদ্যোগ নিয়ে যেহেতু এগুচ্ছেন, তাই তার শত্রুও বেশি বা অন্যান্যরা কিন্তু এটা ভালোভাবে হয়তো বা নেননি, যার কারণেই কিন্তু এখানে বিভিন্নভাবে তাকে বা কোম্পানিকে বিপদে ফেলানোর জন্য, হ্যারেস করার জন্য অনেকভাবে কিন্তু কাজ করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে, যেটার ফলস্বরূপ আমরা দেখি মামলা করা হয় কোম্পানির নামে, এসথারের নামে, এসিসি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে। এখানে পেমেন্ট মার্চেন্টদের দিয়ে কিন্তু এখানে হ্যারেজ করা হয়, যেটা স্মুথলি কাজ করতে পারেনি বা করতে দেওয়া হয়নি। যেটাই হোক, এখানে এমপ্লয়ীদের দ্বারাও কিন্তু কোম্পানিকে সমস্যায় ফেলা হয়। সর্বশেষ ডেটা সমস্যায় পড়ে, যেটা আসলে একেবারেই অনাকাঙ্ক্ষিত। এবং এই ঘটনাগুলো যদি না ঘটতো তাহলে কিন্তু এস স্যার অনেক আগেই এই কোম্পানিকে আমাদের সামনে নিয়ে আসতে পারতেন বা এখানে গ্লোবাল লঞ্চের দিকে যেতে পারতেন, যা আমরা দেখেছিলাম 2023 সালের সেপ্টেম্বরের ফার্স্ট সেপ্টেম্বর। সেটা কিন্তু প্রমাণ করে যে কোম্পানির বা এস স্যারের কিন্তু কোনো রকমের অবহেলা ছিল না এবং তিনি দিন রাত পরিশ্রম করেই কিন্তু কাজগুলো করছিলেন। কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা সবই কিন্তু তিনি ডিসক্লোজ করেছেন,
সবই কিন্তু আমাদের এসে অনেস্টলি সব বলেছেন, এটাও একটা আসলে সম্ভবত স্যারের এই এই বিষয় পরে বুঝতে পারছেন যে এটা বলা ঠিক হয়নি। তো যাই হোক, তিনি কতটা অনেস্ট হলে এই কথাগুলো বা কি আসছে না আসছে, এমনকি কোন প্রোডাক্টে কি ফিচার্স থাকছে সেগুলোও কিন্তু পূর্বেই ডিসক্লোজ করা হয়। তো এগুলোও হতে পারে যে এই শত্রুদের বা খারাপ মানুষদের এইগুলো সুবিধা হয়েছে। তো এখন স্যার অনেকটা সংরক্ষিত হয়েছেন, তাই খুব প্রয়োজন না হলে কিন্তু আমাদের সামনে আসছে না। এবং এই বিষয়গুলো আমরা এত কিছু দেখছি, শুনছি, বুঝছি, তারপরেও কিন্তু এই কোম্পানি সম্পর্কে বুঝতে চাই না মানে আমরা এটা মেনে নিতে পারি না যে এই কোম্পানি কেন এত সময় লাগছে, কেন আমাদের এই প্রোডাক্ট দিচ্ছে না, কেন আমরা টাকা পয়সা বা ইনকামে যেতে পারছি না। অথচ কোম্পানির কিন্তু শুরু থেকে এ পর্যন্ত সকল বিষয় একেবারে কর্পোরেট মিটিং বা আপডেট বা পপ আপের মাধ্যমে কিন্তু আমাদের জানানো হয়। এটা একটা খুবই আমরা লাকি যে এইরকম একটা সিও বা একটা কোম্পানির সাথে যুক্ত হতে পেরেছি। তো যা হোক, বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে এই জায়গাগুলো থেকে। তো আমরা কোম্পানিটাকে যদি নিজের মনে করতে পারি, তাহলে আমার মনে হয় যে এইগুলো আমরা মেনে নিতে পারবো, কারণ প্রজেক্টটা ছোট না। এখানে কিন্তু অনেক বিষয় নিয়ে, যেটা শুরুতে বলছিলাম যে আসলে ওয়ার্ল্ডের যে জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে, এমনকি ডেটা সেন্টার নিয়েও কিন্তু আমাদের কোম্পানি কাজ করছেন। তো যে জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে সবকিছু একসাথে করে এক ছাতার নিচে নিয়ে আসতে গিয়েই কিন্তু পরিসরটা বেড়ে যায়, যার কারণে সময়ও বেশি লাগে। আর সময় যত বড় কার্যক্রম হয় তার কিন্তু বিশৃঙ্খলা বা মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়। তো এরকম জায়গা থেকে আসলে এরকম হয়েছে। তো এখন কোম্পানি থেকে দেখে বা বুঝে কিন্তু অনেকটাই বুঝতে পেরেছে, যার কারণে আগে কোম্পানি গ্লোবাল লঞ্চের আগে বুঝতে পেরেছে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো সামনে হয়তো এই প্রবলেমগুলো আর থাকবে না। তো এখন এই কোম্পানির যেহেতু আমরা ফাউন্ডিং মেম্বার হতে পেরেছি, যেভাবেই হোক, এখানে কিন্তু আজকের বিষয়ের সাথে মিল রেখে যদি বলতে চাই, তাহলে অবশ্যই বলবো যে আমাদের জীবনের প্রয়োজনে হলেও আমাদের কিছু এই প্রযুক্তির জ্ঞান থাকতেই হবে বা আমাদের কিন্তু অর্জন করা অবশ্যই দরকার। যেমন আমরা বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনগুলো যে ব্যবহার করি, এই অ্যাপ্লিকেশনসগুলোর মধ্যে কোথায় কোন টুলস রয়েছে, কোনটা দিয়ে কি কাজ করা যায়, এগুলো আমরা একটু ঘাটাঘাটি যদি করি, তাহলে কিন্তু আমাদের নলেজ বাড়বে। আমরা যদি বেসিক কম্পিউটিং সম্পর্কে একটু জানার চেষ্টা করি, যেমন ইন্টারনেট ব্রাউজিংটা আসলে কিভাবে করা যায় স্মুথলি, বা এই ইন্টারনেট চালানোর জন্য আসলে এই কিভাবে কাজ করে, কি কি সফটওয়্যার লাগে, হার্ডওয়্যার লাগে, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের এই জীবনের প্রয়োজনেই, এতদিন বলতাম যে অনপ্যাসিভের প্রয়োজনে, কিন্তু আজকে থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে জীবনের প্রয়োজনেই এইগুলো জানা দরকার। অর্থাৎ আমরা যদি অনপ্যাসিভের ফাউন্ডার নাও হতাম, তাও প্রযুক্তি এই জ্ঞানগুলো, এই ন্যূনতম জ্ঞানটা অবশ্যই থাকা দরকার একজন আপডেটেড মানুষ হিসেবে বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে বা টিকে থাকার জন্য। প্রতিষ্ঠিত না হোক, টিকে থাকার জন্য হলেও এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা দরকার। ফিউচার টেকনোলজি, সামনে কোন টেকনোলজিগুলো আসছে, এই টেকনোলজি সম্পর্কে অন্তত মিনিমাম জ্ঞান বা ধারণা আমাদের অবশ্যই থাকা দরকার। তো সবকিছু মিলিয়ে কোম্পানি আমার মনে হয় খুব ভালো জায়গায় আছে। তো সামনে আর হয়তো বেশি দিন লাগবে না। আমরা এই গ্যাপে আমরা এই বিষয়গুলো সম্পর্কে, যেমন বিভিন্ন অ্যাপস, বেসিক কম্পিউটিং, ফিউচার টেকনোলজি, ইন্টারনেটের বিষয়গুলো, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কেও আমাদের জানা দরকার। ডিজিটাল কারেন্সিগুলো কি কি হতে পারে, মার্কেটিং সম্পর্কে, ডিজিটাল মার্কেটিং আসলে কি কি ধরনের হতে পারে, এগুলো ন্যূনতম যদি জ্ঞান থাকে বা আমরা এটা নিতে পারি, এই নলেজটুকু এখন, এটা হলে এটা একসময় অনেক কাজে দিবে। তো সবকিছু মিলিয়ে আজকের এই এস কে মুন্নাফ আলী স্যারের এই নতুন যে প্রোগ্রামের যাত্রা শুরু হলো, এই যাত্রার আমি শুভ কামনা করছি। এবং এখানে উপস্থিত সকলকেই আমি অভিনন্দন জানাচ্ছি যে আজকে প্রথম দিনেই প্রায় 150 পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি। তো এটা সফল হবেই বা অলরেডি সাকসেস আমরা বলতেই পারি। এবং এইটা সপ্তাহে একদিন হবে, এখান থেকে আমরা ব্যতিক্রমী কিছু আমরা পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের একটি ওপেন বিডি নামে ইউটিউব চ্যানেল আছে, যার লিঙ্কটা এই গ্রুপে দিয়ে দেওয়া হবে, যেখানে কিন্তু ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ, ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি, এই জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতারও এই বক্তব্যগুলো, পুরো প্রোগ্রামের যে বক্তব্যগুলো মনে হয় যে টেকনিক্যাল পার্টের হোক সেটা, বা মোটিভেশনাল হোক বা বিষয়ভিত্তিক হোক, যেগুলো প্রয়োজনীয় মনে হয়, এই বক্তব্যগুলো এখানে দিয়ে দেওয়া হবে বা এই ওপেন বিডি চ্যানেলে থাকবে। আপনারা যদি মনে করেন এটা দেখে নিতে পারবেন। এখানে কিন্তু সকলের, এই চ্যানেলটা সকলের, এখানে সকলের বক্তব্য, যে কেউ চাইলেই এখানে কিন্তু তার স্পিচ দিতে পারবেন, এই সুযোগটা আছে। তো এটা আপনারা দেখবেন এবং এই সপ্তাহে একদিন এখানে নিয়মিত উপস্থিত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এইভাবেই আপনি আমাদের পাশে থাকবেন।
এবং আমাদেরকে গাইডলাইন করবেন। আজকে যে চমৎকার আলোচনা করছেন, আপনাকে ভাষা খুঁজে পাইনি, কি বলে যে ধন্যবাদ দেব। থ্যাংক ইউ স্যার, এভাবেই আসবেন, আমাদের পাশে থাকবেন।